সকাল সকাল দেখো বাজার চলে গেছি মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে। দেখো শীতকালের কি সুন্দর ফ্রেশ বাজার, তাই না? কত কি শীতের লাল গাজর, দেখো কি সুন্দর বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। আর শীতকাল বলেন এখন খুব সুন্দর ফ্রেশ মাশরুম আর খুব সুন্দর কর্ন এসছে, বেবি কর্ন বাজারে। পাসলে টাসলে কত কি। তারপরে এখানে এই কাকুটা হচ্ছে ডিম বিক্রি করে। এইসব করতে করতে আমি ঘুরতে ঘুরতে একটুখানি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। এই লোকটা এখানে বানানা নিয়ে আসে, ও খুব ভালো বানানা নিয়ে আসে। মেয়ে বলেছিল আজকে স্কুল থেকে এসে ঠাকুরকে একটা মালা দেবে, তাই একটু মালাও কিনে রাখলাম ওর জন্য। তারপর একটু ফল কিনে নিয়ে এলাম। সব কিছু কাজকর্ম সেরে বাড়ি চলে এলাম। এসে দেখো এখানে স্নান টান করে নিয়েছি। কাশি আর যাচ্ছে না আমাকে ছেড়ে। কি আর করবো, করে এখানে রেডি হয়ে গেছে ফেসবুকে লাইভ। বুঝতেই পারছো তোমরা, ফেসবুকে লাইভ করে উঠে আজকে আমি ভাত খাইনি, কারণ আমার হচ্ছে একটুখানি খাবো না। তার আগে তোমাদের সাথে শোনা একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। মেয়ের একটা ছোট্টবেলার ভিডিও শেয়ার পেয়েছিলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট মানুষটা, এগুলোই না স্মৃতি। আজকে আমার একদম ভালো লাগছে না ভাত খেতে, হয়তো সর্দির জন্য, জ্বর জ্বর মুখ বলে এখনও। তো আমি রুটিই খেলাম, ভাত আর নিজের জন্য করিও নি, আর ভালো লাগছে না বলে একটু ঝপ করে রুটি করে নিলাম। আটা মাখাই ছিল সকালবেলা, সোনামার আজকে টিফিনের রুটি নিয়ে গেছে বলে, তো সেই জন্য একটুখানি রুটি আমি নিজের জন্যও করে নিলাম। দেখো এরকমভাবে রুটি বেলছি, বেলে আগে রুটিটা করে নিয়ে তারপরে কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা মেয়েরা যত কাজই করি, ঘর সংসার সামলে সব কিছু আমাদের করতে হয়, তাই না? দেখো আমরাই মনে হয় পারি, তাই না? বাইরে আর ভেতরে দুটো দিকই সুন্দরভাবে সামলাতে। যে রাঁধে সেই চুল বাঁধে, আমাদের রমণী শতগুণে। না, এখন কিন্তু পুরুষ মানুষরাও সমান তালে কাজ করে, ঘরের এবং বাইরের, এটাও কিন্তু মানতে হবে বহু জায়গায়, বহু ক্ষেত্রে। যাই হোক, এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। আমি তার মাঝখানে নিয়ে নিলাম একটুখানি পেঁয়াজ কলি ভাজা, একটা ছোট্ট মিষ্টি কলা, আর তার সাথে একটু কালো আঙুর, যেটা আমার খুব ফেভারিট। আর তার সঙ্গে 3টে পাতলা পাতলা করে রুটি করেছি। চলো লাঞ্চটা করে নিই। এটাই আজকে আমার লাঞ্চ। এই দেখো এখানে ভাত, ডাল, তরকারি, মাছ সব পড়ে রইলো। তারপরে গেলাম মেয়েকে আনতে স্কুল থেকে। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল বিল্ডিং, এটা হচ্ছে প্রাইমারি বিল্ডিং। ওই ভেতর দিকটা অনেকটা লম্বা। আর দেখো একটুখানি সরি, দূরে দেখার আর একটা সেম টাইপের কালারের বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওদের সেকেন্ডারি বিল্ডিং। ওই বিল্ডিংটাও বিশাল বড়। যাই হোক, তারপরে এসে দেখো কি অবস্থা, কি দেখলাম। বাইরে থেকে আপেলটা কিরকম কিনেছিলাম, আর ভেতরটা দেখো পুরো আপেলটা ফেলেই দিতে হলো। ফলটা কেটে মেয়েকে খেতে দিয়েছিলাম, তারপরে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল, আর ভিডিও করা হয়নি। বিকালবেলা উঠে ও খেলো মুসলি, আর আমি খেলাম একটুখানি কফি। দেখো নিয়ে এসছি। আর ও দেখো এখানে কুকিজের কৌটোটা খুলে, বিস্কিটের কৌটোটা খুলে কী কাণ্ড করে যাচ্ছে। শুধু শুধু মুসলি খাওয়া, যে দেখছো সামনে বাটিটা পড়ে আছে, দুধে না ভিজিয়ে শুধু শুধু মুসলি কে খায় বলো? মাথাটা প্রচণ্ড ধরেছে, আর যে কোনো কারণেই হোক, মোস্ট প্রবাবলি সর্দির জন্য ভীষণ একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে। মানে একটা কীরকম, বেশিক্ষণ কথা বললে, হাঁটাচলা করলে একটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসছে, প্লিজ সেটাকে তোমরা ইগনোর করো। আর এখানে শোনো, আমরা গানটা শোনো। তখন শোনো আমার 2 বছর বয়স হয়নি। ছোট্ট থেকেই গান গাইতো, এরকম ভালোবাসতো। যা গান আমি গাইতাম, যেটা শুনতো দেখতো সেটাই ও গাইতে শুরু করে দিত। আজকে ডিনারে ছিল আলুর পরোটা, আর সেই সঙ্গে পনিরের তরকারি। আলুর পরোটা মানে আলুর ঠিক পরোটা নয়, আলু সেদ্ধ মাখাটা বেঁচে গেছিলো, সেটা দিয়ে একটু মা আর মেয়ের মতো পরোটা বানিয়ে দিয়েছি। ওর ভাল লাগেনি, মুখটা দেখো কেমন করে আছে। ঠিক আছে, চলো আজকে এরকমভাবেই মানে সব কিছুর মধ্যে দিয়ে ব্লগটা শেষ করলাম। সবাইকে বলবো প্লিজ একটুখানি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখছো যারা, বিশেষ করে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধুমাত্র একটা সাবস্ক্রিপশন, আমার কাজের আনন্দ, তোমাদের ভালো লাগা।